প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল 26 তারিখ। 25 তারিখ রাত্রি 2:20 রিপোর্ট করেছেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে গণহত্যার প্রতিবাদ। 27 তারিখে আবার আরেকটি ভাষণ দেন, আর 7 নম্বর সকাল বেলা এটা অডিও ক্যাসেটের মাধ্যমে আরেকটি ভাষণ দেন। আমি হিসাব করে দেখছি সব মিলে 3 মিনিট। ওনার ভাষণটা ছিল মাত্র 3 মিনিট। এই সব মিলে 3 মিনিটেই এক একটা সৃষ্টিটা, প্রত্যেকটা সৃষ্টিটার শ্রেষ্ঠ সৃষ্টি। আর সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্যেই জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে। 19 দফা 19 দফা একটা রিফর্ম তখন ওই সময়ের জন্য। 19 দফার তাৎপর্য প্রয়োজনীয়তা এখনো নিঃশেষ হয়ে যায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে 31 দফার মধ্যে নতুন 2-3টি সংযোজন হয়েছে না, কিন্তু উদ্দেশ্য 19 দফা যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে 19 দফা 31 দফার মধ্যে সব কিছু পাওয়া যায়। সুতরাং basic reforms has been started by the President Zia Rahman himself. কিন্তু সকলটা উনি শেষ করতে পারেন না, কিন্তু শুরুটা করছেন। তার আরেকটি, যেমন একটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন করা, তিনি প্রথম একটি জাতি নির্মাণ করেন, সেই জাতির নাম বাংলাদেশ। এর আগে আমাদের জাতীয় পরিচয় ছিল না, আমরা সবাই বাঙালি। একটি শব্দ উচ্চারণ করে পার্লামেন্টে এখনো চলছে, সেই পার্বত্য এলাকায় এখনো কিন্তু থেমে না। সবাইকে বাঙালি বানাতে গিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করছে। পৃথিবীর ইতিহাস ঘটলে দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী নানা মতে কখনো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্র গঠন করে, কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বে আসে সেই রাষ্ট্র এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মতের লোকগুলিকে একটা জাতিতে রূপান্তরিত করে। যে কাজটি স্বাধীনতার পর শেখ মুজিব করেন না, যে কাজটি জিয়া রহমান করেছে, নানা মত, নানা পথ, নানা ধরনের, নানা ভাষা, কিন্তু মডার্ন কনসেপ্ট উইদিন দ্য টেরিটরি, অর্থাৎ 56,000 বর্গমাইলের মধ্যে সকল ধর্মবর্ণ নির্বিশেষে নানা ভাষার মানুষের মধ্যে থেকে একটি জাতি, সেটা বাংলাদেশি, যেখানে সকলের স্বার্থ অধিকার সংরক্ষিত এবং নিশ্চিত হবে। তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তিনি ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন। তিনি কথা বলেছেন একটি ধর্ম যদি রাষ্ট্র টিকে রাখতে পারত তাহলে পাকিস্তান ভাঙত না। সুতরাং আমরা কেউ ভাষায় বাঙালি, আমরা কেউ ধর্মে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের হাজার বছরের সংস্কৃতি সব কিছু মিলে একটি ঐতিহ্য মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন, সেই একটি স্বনির্ভর জাতি গঠন করার জন্য তিনি সর্বপ্রথম যে কাজটি করছেন না, এটি যে হিস্ট্রি ফরএভার, সেটার নাম এটি জাতি বাংলাদেশি। ওই শেখ হাসিনা নিয়ে বাঙালি বাঙালি করে, কিন্তু পাসপোর্টে লেখা আছে কিন্তু বাংলাদেশ, এই নামে ছিল। সুতরাং ওনার যে দূরদর্শিতা, উনি কথা কম বলতেন কিন্তু কাজটা একটু বেশি। আজকেও সংস্কারের কিছু শব্দ আমি বলবো যে থামে, এটা জনগণ বুঝতে চায় না। যেই সংস্কার জনগণ বোঝে না সেই সংস্কার কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে না। সংস্কার তো জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। 31 দফার মধ্যে যে সংস্কার আছে তার চেয়ে উত্তম সংস্কার নতুন করে যা আসতেছে সেটাই একটা যেটা নিয়ে আমরা খুব আশঙ্কা বোধ করছি। কোনটা? যে নির্বাচনী আশঙ্কা বোধ করছি। তার নির্বাচনে বিশ্বাস করি সরকার আন্তরিক, আমি অবিশ্বাস করি নির্বাচন কমিশন আন্তরিক, কিন্তু তাদের আন্তরিকতা তো যথেষ্ট না। সকল রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলন করলাম একটি মতের মধ্য দিয়ে
আজকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ফ্যাসি বাক্য নির্মূল হয়ে যায়।